আমাদের বেতন দেয় তো আমরা সবাই মানে এখানে অনেক গুন্ডা ফান্ডা এলাকার যত নেতা খেতা আছে সবাই দিয়ে আমাদের হুমকি দামকি দেওয়া হচ্ছে। কি কারণে তারা ভাঙচুরের মামলা দিছে, কেস করছে, তারা মিথ্যা মামলা দিছে আমারে। আমি হয়রানি পুলিশ হয়েছে, রাত 3টা বাজে বাসা থেকে ধরে নেওয়া হয়েছে। আর কথা বলছে আমরা শ্রমিকরা তো ঘুমাইতে পারতেছি না রাত্রে, বাসা নিয়ে সবার বাসায় যাওয়া হইতেছে। আমাদের ভাইগো হুমকি দেয়, আমাদের ফ্যাক্টরি থেকে হুমকি দেয়। ইরুটেক্স, নয়মাটি ইরুটেক্স। আমাদেরকে বাইরের লোকজন দিয়ে হুমকি দেয়, বাইরে আবার অন্য ইয়া করে, বাইরে লোক ভিতরে ঢুকায়। তো আমাদের এখানে আজকে বিগত 6 থেকে 7 দিন ধরে বেতনের জন্য অনেক আন্দোলন হচ্ছে। তো আমাদের গার্মেন্টস পক্ষ থেকে বলা হয়েছিল যে আমাদের দাবি ছিল, আমাদের দাবিগুলো ওনারা মাইনে নেবে। তো আমাদের কিছু কিছু দাবি মানছে আর কিছু কিছু দাবি ওনারা মানে নাই। তো আমাদের দাবি যেমন মানছে, আমরা 10টা দাবি দিয়েছিলাম, 10টা দাবির ভিতরে তার মধ্যে 6টা দাবি মানছে, 4টা দাবি মানে নাই। মানে আমাদের প্রথমত দাবি ছিল আমাদের 7 কর্মদিবস থেকে 10 কর্মদিবস আমাদের বেতন পরিশোধ করতে হবে কোম্পানির। তারপরে ওনারা মানেন, ওনাদের গত মাসের 10 তারিখ থেকে এই পর্যন্ত আমাদের আশ্বাস দিয়ে রাখছে যে ওনারা দাবি মেনে নিবে, বেতন দেয় না, এই পর্যন্ত আমাদের বেতন দেয় নাই। তো 10 তারিখের পর থেকে 10 তারিখে আমরা ওনাদেরকে একটা জানানো হয়েছে যে আমাদের বেতনের কি করলেন, ওনারা বলছে যে তোমাদের জানানো হবে। তো জানানোর পর থেকে এই পর্যন্ত আমাদের আর জানাই নাই। আমাদের বেতনের জন্য আমরা দাবি করছি কোম্পানির কাছ থেকে, বেতনের জন্য আমাদের অনেক হুমকি দেওয়া হচ্ছে। বাইরের এলাকার নেতা যত আছে, বাইরের প্রশাসন পুলিশ দিয়ে আমাদের হুমকি দেওয়া হচ্ছে। আমরা ফ্যাক্টরির সামনে যাইতে পারতাছি না। আমরা তার জন্য সবাই শ্রমিক বাইরে একসাথে মিলা আমরা এখানে একটা সমাধান চাইতেছি। তো মালিক পক্ষ আমাদের অনেক হুমকি দেমকি দিতে, এখন আমরা সমাধান চাচ্ছি। আমাদের বেতন, আমাদের চাকরি, মালিক পক্ষ আমাদের দাবিগুলো মেনে নিতে হবে। আমাদের প্রথম দাবি, আমাদের সব দাবি মালিক পক্ষ থেকে মেনে নিতে হবে। আর আমরা বিগত 6 থেকে 7 দিন ধরে আজকে আমাদের 27 থেকে 28 জনের মামলার উপরে আছি। আমাদের নামে মামলা দেওয়া হয়েছে। আমরা ফ্যাক্টরিতে প্রতিদিন যেভাবে কাজ করি, গত বৃহস্পতিবারও আমরা ওইভাবেই কাজে গেছি। যাওয়ার পরে আমাদের এই যে প্রিন্টে, তারপর এমব্রয়ডারি, এগুলা বেতন অনেক দেরিতে দেয়, 25 তারিখ দেয়। তো এক পর্যায়ে আন্দোলনের পরে ওদের বেতন 10 তারিখে আসছে। 10 তারিখে দেওয়ার পরে হাজিরা বোনাস, তারপরে ঈদ বোনাস, এগুলা থেকে মানে অন্য ফ্যাক্টরিতে যেরকম পায় আমরা ওরকম পাই না। তো বৃহস্পতিবারে আমরা যে জানানো হয়েছে, পরবর্তীতে আমাদের তারা একটা ডিসিশন দিতে চাইছে কিন্তু দেয় নাই। না দেওয়ার কারণে আমরা কাজ বন্ধ রাখার পরে ওনারা বলছে সময় নিচ্ছে মালিক পক্ষ। আমরা 8টা পর্যন্ত ছিলাম, মালিক পক্ষ একবারও আসে নাই, আমাদের সাথে কোনো দেখা করে নাই, একবারও আসে নাই। ওনারা বিজিএম এর লোক পাঠাইছে, এটা সেটা অন্য লোক পাঠায়, কিন্তু ওরা আমাদের সামনে আসে না। আমরা সকালে অফিসে যাওয়ার পথে রাস্তায় অনেক গুন্ডা থাকে, লাঠি হাতে থাকে, আমরা রাস্তায় সুস্থভাবে দাঁড়াইতে পারি না, গেটের সামনে দাঁড়াইতে পারি না, ওরা আমাদের হুমকি দেয়। আমরা কাজ করে টাকা নিতে আইছি, আমাদের উপরে কেন হয়রানি করবে, আর কেন আমাদের এই মারধর করবে, আমাদের এত হয়রানি করবে। হয়রানি কি আমাদের ভাইগো নেতাছে দইরা, আমাদের 17 জনের 27 জনের নামে মামলা করতেছে, আমাদের হুমকি দিতেছে, পুলিশ এনে গেটে খাড়া করে দিতেছে। আমরা কি অপরাধ করছি? আমরা তো পেটে দিয়ে চাকরি করতে আইছি, আমাদের এমন হুমকি দিতেছে। তা আমাদের ভাইদের বাইর করা মানে তো আমাদের বাইর করা, হ্যাঁ করে দিতে বাইর করে দেয়, আমরা কি করব? আমরা তো 10 জনের বাইর করে দেয়, তো আমি কথা বললে আমাকে বাইর করে দিবে আগামীকালকে, তাহলে এমনি তো হবে না। আমরা চাচ্ছি আমাদের কোনো বাইর করা হবে না, আমরা শান্তশিষ্টভাবে চাকরি করতে চাই। আমরা গরিব মানুষ, আমরা সবাই চাকরি করে খাইতে আইছি, আমরা চাই না যে আমরা আন্দোলন করি, আমাদের কেউ বাইর করা হবে না, আমরা শান্তশিষ্টভাবে চাকরি করব। কারণ আমরা চাই আমাদের যা শ্রমিক বাইর হয়ে গেছে তারা আবার নিয়ত ফিরে আসবে। 11 তারিখ থেকে আমরা সকালবেলা অফিসে ঢুকছি। অফিসে ঢোকার পরে আমাদের প্রায় 29 জনকে নোটিশ দিয়ে আইডি কার্ড দেখিয়ে বের করে দেওয়া হয়েছে। তারপরে আমরা কথা বলতে চাইছি, আমাদের বলছে যে কোনো কিছু বলা হবে না, তোমরা চলে যাও বাসায়, যার বাসায়। তারপর আমরা অনেক কিছু বলার পরও আমরা তাদের কাছে কোনো সলিউশন পাই নাই। পরে এলাকার গুন্ডা পান্ডা দিয়ে আমাদের লাঠি দিয়ে দাবড়িয়ে এলাকা ছাড়া করছে, বলছে যে এখানে আসলে অনেক সমস্যা হবে, তোমরা যার জায়গায় থাকো। আমরা বলছি আমাদের অপরাধ কি? তারা বলছে তোমরা ভাঙচুর করছো, কিন্তু আমরা কারো কাছে কোনো জায়গায় যে ভাঙচুর করিনি। আমাদের 10 তারিখ হয়েছে, আমরা বেতন দাবি দেওয়ার জন্য গেছি, এটাই আমাদের অপরাধ। সেই জন্য আমাদের নোটিশ দিয়ে 7 দিনে বরখাস্ত করা হয়েছে। এখন পর্যন্ত ম্যানেজমেন্ট আমাদের কোনো সমাধান দেয় না, এমনকি গত মাসের বেতনটা পর্যন্ত আমাদের হ্যান্ডওভার করা হয়েছে। সবার বেতনতে আমাদের চলার মতো এখন কোনো পথ নাই। আমরা বেতন চাইতে গেছি, আজকে মালিক বলতে সলিউশন করবে, কিন্তু ফ্যাক্টরি বন্ধ করে দেয় সেনাবাহিনী, বিজিবি, পুলিশের লোক টহল দেওয়া হচ্ছে। আর আমাদের বলছে যে তোমরা চলে যাও, আর কোনো সমাধান না। আমাদের মামলা দেওয়া হয়েছে, আর মামলা দিয়ে
রাত্র 3টা 4টার সময় যার যার বাসা চেনে সেই বাসাকে পুলিশ টহল দিয়ে ধরে নিয়ে যাচ্ছে। যে আমাদের নামে ভাঙচুরের মামলা আর আপনার 2 কোটি টাকার মামলা দেওয়া হয়েছে। যা আমি চাচ্ছি এটা সমাধান, আমাদের চাকরিতে যেন বহাল থাকে, আর কোনো শ্রমিক যেন মিথ্যা মামলা হয়রানি না হয়, আর এরকম বিগত দিনগুলোতে যেন যারা স্বাভাবিকভাবে কাজবাজ করে জীবনযাপন করতে পারে। ডিসিশন না দেওয়ার কারণে আমরা কালকে কাজ বন্ধ রাখছিলাম, ডিসিশন দিবে না, পরে আবার বলে দিচ্ছে আজকে জানাবে। আজকে আমরা রাস্তায় আছি, আমাদের শ্রমিকদের একটা ফাইনাল ডিসিশন দিবে। আমরা সুস্থভাবে কাজ করতে চাই, আমরা এরকম হয়রানি হইতে চাই না। আমরা প্রতিদিন যেভাবে কাজ করি এইভাবেই কাজ করতে চাই। তারপরে আমার 4 দিনে সাসপেন্ডে দিছে। সাসপেন্ডে আসার পরে আমাদের ফ্লোরের PM ফরিদ উনি গিয়ে নেতা যে বিলালের কাছে বিচার দিছে। তো আমার বাসায় এসে আমার হুমকি দামকি দেখায় আমার চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। সেখানে তো আমি কর্মজীবী ভালো ছিলাম, আমাকে কেন বরখাস্ত করা হলো সেটা দাবিতে আমি আসছি। আজকে আমার চাকরি পুরো এটা মালিক পক্ষ থেকে বলছে ওনাদেরকে কিনে নেওয়া হয়েছে। কেন মালিক পক্ষ বাহিরে গুন্ডাপান্ডাকে কিনে নিতে হবে? আমরা কি এমন করেছি? এমন আমাদের কোনো এমন একটা রিপোর্ট নাই যে আমরা ভাঙচুর করছি, তেমন কিছু করিনি। আমাদেরকে কেন বের করে দিছে? আমাদের নয়ামাটি করা নেতা আছে বিল্লাল, তারপরে হচ্ছে সালাউদ্দিন, ওরা দুজনে মানে আমাদের অনেক শ্রমিক ভাইদেরকে ভয় দেখিয়ে চাকরিতে বরখাস্ত করা হয়েছে। আমরা চাই আমাদের পুরনো শ্রমিক ভাইদেরকে সবাইকে সকলকে নিয়ে কালকে অবস্থান করতে চাই। কালকে আমরা সবাই একত্রে কাজ করতে চাই। আমরা সুস্থভাবে সবাই থাকতে চাই, আর নিরাপত্তা চাই। আমাদেরকে এরকম নিরাপত্তা দেয় না। আমাদের মালিকের কাছে আইন বিক্রি হয়ে গেছে, সেনাবাহিনীগণ সেনাপ্রধানগণ সব আইন বিক্রি হয়ে গেছে। আমরা অসহায় মানুষরা কোথায় যাব? আমাদের কি প্রয়োজন নাই? বাংলাদেশের 12 কোটি শ্রমিকের প্রয়োজন আছে। আমরা আমাদের সঠিক বিচার চাই। আমরা